জামাত ইসলামী আর কোনো ভাগ চাই না। আমরা ঐক্য চাই, আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, আমরা সুন্নাহ চাই। আহলে সুন্নাতুল জামাত অনুসারে দেশকে চালাতে চাই। এই জন্য ওয়াহাবি সুন্নি আর বাদ করবেন না। এইরকম ওয়াজ যদি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আপনাদেরকে উৎখাত করবেন। জেলখানা কারারক্ষী এই 15 বছরে সর্বোচ্চ 6 লাখ, সর্বনিম্ন 4 লাখ একটা চাকরি কারারক্ষী এইভাবে ঘোষিত হয়েছে। বাংলাদেশটা এখন এই জন্যই তো ডক্টর ইউনূস সাহেব মাননীয় সরকার প্রধানমন্ত্রী বলছেন যে শুধু কোটা সংস্কার দিয়ে হবে না, পুরো বাংলাদেশে রাষ্ট্রযন্ত্রকেই সংস্কার করতে হবে। আমাদের সম্মানিত দীর্ঘদিন কারাগারে আছেন জনাব ATM আজহারুল ইসলাম সাহেব, আমাদের বাংলাদেশেরই কৃতি সন্তান, জননেতা, রাজনীতিবিদ। ওনাকে অন্যায়ভাবেই সাজা দেওয়া হয়েছিল। আমাদের কেন্দ্রীয়ভাবে আলাপ আলোচনা চলতেছে, চেষ্টা চলতেছে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ ATM আজহার ভাই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এরপরে তো আপনারা ছেড়ে দিচ্ছেন, এটা ইয়েতে পাইছেন, ওটাকে কি বলে আপনারা ভিডিওতে পাইছেন। তো আসলে এটার একটা প্রক্রিয়া চলতেছে, যত শুনতেছি আসলে যেভাবে প্রচার হচ্ছে ওইভাবে না, অনেকই গ্রেপ্তার আছে। এরপরে বিগত স্বৈর শাসকের আমলে আনসার এবং পুলিশ বাহিনীতে যে এই ছাত্রলীগরা মানে কি আমাদের আওয়ামী লীগের পক্ষের যে কর্মীরা আছে ওই পুলিশে বা আনসারে, তারা তো আমাদের জন্য বিপজ্জনক এবং অনেকে এখনও এই চাকরিতে যোগদান করতেছে না। তো আমাদের অনেক ভাই বেকার অবস্থায় আছে, তারা ওইখানে নিয়োগ দিলে আমাদের জন্য রাষ্ট্রের নিরাপত্তা হবে। তো এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে কোনো তদবির করতেছে কি? সরকারের ভিতর তো অনেক ইন্ডিয়ার লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, ছাত্রলীগ আছে, তো এরা অনেকে তো চাকরিতেও এখনো যোগদান করতেছে। তাড়াতাড়ি করে খালি করে আমরা যারা বেকার আছি, আমিও পাইলে একটা চাকরি করবো, বেকার আছি, এরা ওইখানে যোগদান করার জন্য ইনশাআল্লাহ দোয়া করেন। এখন আর কোনো চাকরির অভাব হবে না, চাকরি আপনারা পাবেন। এরপরও যে সমস্ত সুন্নি আলেমেরা আমাদেরকে কাফের ফতোয়া দেন আর শিবিরের শিল্প এটার কাছে হাত তুলি মাংসায় আল্লাহর বস্তে আলফেক্টার সৃষ্টি করিল। ওনারা হারার ভুষা হন করতো, আসলে হলো ওয়াজা ফুটে দিয়ে দেয় অনলাইন হন, অনারার উপর সংস্থার তুন ফুসাতে উন্নতি ইহুদি অরতুন আমরা টিয়া হন। এই টিয়ার বদৌলতেই আমরা সুন্নি আর ওয়াহাবি ভাগ করে লিখতুন। আর জামাত ইসলামী আর কোনো ভাগ চাই না। আমরা ঐক্য চাই, আমরা ইসলাম চাই, আমরা কোরআন চাই, আমরা সুন্নাহ চাই। আহলে সুন্নাতুল জামাত অনুসারে দেশকে চালাতে চাই। এই জন্য ওয়াহাবি সুন্নি আর বাদ করবেন না। এইরকম ওয়াজ যদি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আপনাদেরকে উৎখাত করবেন। আমাদের চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 8 জন যুবক তরুণ তারা তারা প্রাণ দিয়েছে। আজকে মুখটা শুধু বলেছে পানি লাগবে, পানি লাগবে, কার পানি লাগবে, আমি পানি দিই। হে পুলিশ, তুই কি একটু দয়া মায়া হলো না? তোর কি কোনো ভাই নাই? তুই আমার মুক্তার বুকের মধ্যে গুলি চালিয়ে প্রথম একটা গুলি মারলে সে বললো যে আবার মারো, আরেকটা গুলি মেরে তাকে তুমি হত্যা করে দাও। তোমার বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। এইভাবে করে শান্ত গুলি করা হয়েছে। এইভাবে করে আমার প্রায় 896 জনকে হত্যা করা হয়েছে। বিশ্বজিৎ একজন হিন্দু, তার শুধু একজন শিবিরের মতো দাঁড়িয়ে। এই জন্য বিশ্বজিৎ শেষ পর্যন্ত বলল আমি হিন্দু, আমাকে মারো না।
যদি বিশ্বাস না হয় তোমরা দেখো আমি হিন্দু কি মুসলিম। তারপরও শেখ হাসিনা তোমার সোনার সন্তানেরা, সোনার ছেলেরা আমার বিশ্বজিৎকে হত্যা করলো। এখনো পর্যন্ত বিশ্বজিতের হত্যা যারা আসামি অনেকেই বাইরে রয়ে গেছে, অনেকের ফাঁসির অর্ডার হয়েছে, তাদেরকে শেখ হাসিনা গ্রেপ্তার করে নাই। তাই ইন্টেলিজেন্স গভর্নমেন্ট কাছে বললো আবার হত্যা, বিশ্বজিৎ হত্যা, আমাদের ইসলামী ছাত্র শিবিরের যে ইসলামী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যাদেরকে গুম করা হয়েছে, ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করা হয়েছে, ইন্টারন্যাশনাল একটা অবজারভেশন কমিটি এসেছেন, আমাদের জামাত তাদের সাথে দেখা করেছেন। আমি আজকে যারা জাতিসংঘ থেকে এসেছেন, জামাত ইসলামী মহানগরী এবং বাইজিদ থানার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। আপনারা তদন্ত করে বাংলাদেশের গ্রামে গঞ্জে গলিতে গলিতে যতগুলো গুম হয়েছে, আইনা বলে বন্ধ করা হয়েছে, সমস্ত কিছু জাতিসংঘের আন্ডারে বাংলাদেশে বিচার কার্য করে তাদেরকে ফাঁসির আসামি করে তাদেরকে বিচারের ব্যবস্থা করা আজকে দাবি জানাচ্ছে।